রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিরি বা মাসকলাই দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো, খুব সহজে বা খুব সুন্দর লাগবে। আর রোজ রোজ মানে আমি তো বিরি ভিজিয়ে বা বাটা দেখাই সমস্ত, তার জন্য না দেখিয়ে বিরিটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বিকালের সময় আমি বেটে নিলাম। বেটে ভালো করে একটু ফেটে নিলাম। ফাটানোর পরে একটু কাঁচা মৌরি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও হাত দিয়ে ঘুরে ঘুরে ফেটে নিচ্ছি। তারপরে একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিলাম। জল নিয়ে ওই বিরি যে বেটে ফেটে রেখেছিলাম ওই বেটারটাকে জলে দিয়ে দিলাম। ঠাপ করে ভেসে উঠলো। তো এটা হয়ে গেল, দেখা গেল যে এটা সুন্দরভাবে বেটার একদম তৈরি হয়ে গেছে। তারপরে এক সাইডে রেখে দিলাম আর গ্যাসটাকে নিয়ে আসলাম। যে গ্যাস ধরিয়ে একটা সাদা তেলের প্যাকেট নিয়েছি, সাদা তেলটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর ওই তেলের প্যাকেটটা না ফেলে আমি একটা সুন্দরভাবে কোণের দিকে একটা ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা যে যেমন পারবে তেমনই করবে। আর আমি এখানে ছোটও করি না আর বেশি বড়ও করি না, একটা মানে আঙুল ঢুকানোর মাপে করেছি। তো হয়ে গেছে। তারপরে একটা পাত্রের মধ্যে তেলের প্যাকেটটা রেখে দিয়েছি, কারণ মাটিতে রাখলে মাটিতে যদি পড়ে যায় বা বালি লাগবে, তার জন্য আমি ওই পাত্রের মধ্যে রেখে ওই যে বেটারটা রেখেছি ওটাকে ভরে নিলাম প্যাকেটের মধ্যে। পুরোটাই প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। তারপরে এই প্যাকেটটাকে আস্তে আস্তে করে ভালো করে গুছিয়ে ধরে নিতে হবে। একটুকু ভালো করে টিপে ধরতে হবে, না যেন উপর দিকে ব্যাটারটা উঠে। আর একটা দেখো হাতে কাঠি নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটাকে একদমই লো মিডিয়াম করে দিলাম। দিয়ে আস্তে প্রথমেরটা ঘোরাতে পারিনি, কারণ প্রথম তো একটু উই চিংড়ি হয়ে গেছে, বুঝতেই তো পারছো। তারপরে পরে আমি এইরকম গোল গোল যেরকম পারবে সেরকমই করবে। আর আমি এরকম পেরেছি, এরকমটাই আমি বানিয়ে থাকি। তো এইভাবে উল্টে পাল্টে বাদামি কালারের হয়ে গেছে। বা তেলটাকে ঝরিয়ে আর একটা ছিদ্র ছিদ্র জাম নিয়েছি, ওটার মধ্যে রেখে দিলাম। তারপরে আবারও একইভাবে এইরকম করে নিলাম। আর এই কাঠিটা রাখলে কিন্তু খুবই মানে সুন্দর কাটা হয়ে যায়। ওই না হলে কিন্তু ভালো হবে না কাটাটা। কাঠিটা দিয়েই কিন্তু সুন্দর কাটা হয়ে যাচ্ছে। আবারও এইভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা যেইভাবে করবে কিন্তু এই পেপারটি মানে প্যাকেটের মধ্যে যে এরকম বানানো যায় বা বিরি দিয়ে যে এমন সুন্দর রেসিপি করা যায় কখনো ভাবতেও পারবে না। যতক্ষণ না বাড়িতে বানানো হয় ততক্ষণ মনের শান্তি কোনো রকম থাকবে না। এইভাবে এপিট ওপিট করে লাল করে সবগুলোকেই আমি ভেজে নিলাম। ভাজার পরে তেল কড়াইটাকে নামিয়ে দিলাম। আর একটা সিলভারের পাত্র নিয়েছি, ওই পাত্রে গ্যাসটা বসিয়ে দিলাম, গ্যাসের উপর পাত্রটা। আর এখানে আমি 250-300 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা বাটিতে মেপে দিলে কিন্তু ভালো হবে। যেই বাটির 1 বাটি চিনি দিয়েছি সেই বাটির 1 বাটি আর হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে চিনিটাকে মানে এদিকে সেদিকে নেড়ে নিলাম। তারপরে একটা ছোট্ট এলাচ দুটো নিয়ে ছেড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিলাম। তারপরে আবারও নাড়তে থাকবো। নাড়ানোর পর দেখো চিনিটাকে একদম মিলিয়ে গেছে বা ফুটে জলটা রস তৈরি হয়ে গেছে। আর এটা দেখার প্রয়োজন নেই, এটা পাতলা রসই হবে। তারপরে ওই রস ফুটে ওই ভেজে রাখা কি বলবো ওটাকে, বলার তো কিছু নেই, মানে বিরির যে এই জিনিসটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দিয়ে গরমের অবস্থায় ভালো করে সবগুলোকে জেঁকে রসের মধ্যে রেখে দিলাম। তারপরে গ্যাসটাকে বন্ধ করে নিচে নামিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আমি। তো একটা একটা করে সাজিয়ে
দেখো এত সুন্দর, মানে পুরো রসটাই টেনে নিয়েছে, একদম সুন্দর, এত বড় বড় হয়েছে আর রসে টলটল করছে। আমরা অনেক সময় মুগের জিলিপি খাই, অনেক সময় ছানার জিলিপি খাই, এগুলো ছানা মুগ কিছুই লাগবে না, যে এত মানে একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় কখনো ভাবতেই পারবে না। দিয়ে আমি একটা কেটে খেয়ে দেখলাম। তো আমরা তো খাই, এটা তো আমাদের তো ভালো লাগে। তোমাদের একবার হলেও তোমরা বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো করে রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো ভুলবে না।